আল্লাহ পাকের শুকরগুজারি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটা জিনিস, সিরাতুন নবী উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল। দেখা যায় ব্যবস্থাপনা কমিটির ভাইরা শেয়ানা নয়, সাড়ে শেয়ানা, এক গুলিতে দুই বক স্বীকার করে ফেলেছেন। আমি আসলে ডক্টর না, কিন্তু ডক্টর কথাটা শুধু বাংলাদেশে না, দুনিয়ার যত দেশে গিয়েছি যাচ্ছি সবখানে মনে হয় যেন এটা একটা সংক্রামক ব্যাধি। ডক্টর সেই ব্রিটিশ আমলে, পরে পাকিস্তান আমলে আমরা যখন লেখাপড়া করি, তখনকার ব্রিটিশ ভারত, তখনকার পূর্ব পাকিস্তান, এখানে ডক্টর হওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হওয়ার পরে একজন ডক্টর ছিলেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তিনিও বিদেশ থেকে ডক্টরেট করে এসেছেন, এই দেশে ছিল না। এখন তো ডক্টরেট করার জন্য কত প্রতিষ্ঠান, কত কিছু, কত দোকানপাট, তখন কিছুই ছিল না। তখন মিজানুর রহমান আজহারি বলেছে যে আমাদের আব্বু তিনি ডক্টর না, কিন্তু ডক্টরদেরকে পড়াতে পারে, আল্লাহ পাক ওনাকে এই যোগ্যতা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার অনেক ছাত্র তারা ডক্টর, আমি কিন্তু ডক্টর না। এই ভুলটা আপনারা সামনে আর করবেন না। ডক্টর হতে হলে যেই গবেষণা যোগ্যতা, রিচেস্ট সর্বোচ্চ একটা যোগ্যতা দরকার, সেটা আসলে আমার নেই। তা আমি সিরাতুন নবী উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল, তাইলে কোরআন দিয়ে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। সূরা কমর। ওয়ালাকাদ, আর নিঃসন্দেহে, ইয়াসসারনা, আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি, আল কোরআনা, এই কোরআন, লিযিকরি, যারা কোরআন পড়তে চায় তাদের জন্য কোরআন পড়া আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআনকে একবার পড়ে, একবার মুখস্থ করে মরণ পর্যন্ত যারা স্মরণ রাখতে চায় তাদের জন্য এই কোরআন স্মরণ রাখা, ইয়াদ রাখা আমি আল্লাহ সবচেয়ে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এই কোরআন পড়ে বুঝে কোরআন অনুযায়ী যারা চলতে চায়, বলতে চায়, জীবনধারা, পরিবার, পরিজন, দেশ, সমাজ, রাষ্ট্র, ইহলৌকিক জীবন, পার্থিব জীবন, দুনিয়ার জীবন, এটা পরিচালিত করতে চায়, কোরআনিক জীবন, এটা আমি সবচাইতে সহজ করে দিয়েছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিঃসন্দেহে আমি আল্লাহ এই কোরআন যারা মুখস্থ করতে চায় তাদের জন্য কোরআন মুখস্থ করা সবচাইতে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, বুঝি এইভাবে বলবো। আমি একটা আয়াতই বলছি কিন্তু বারবার, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহকে স্মরণ করার জন্যে দুনিয়ার এই জীবন, অনন্ত পারলৌকিক জীবন, সবগুলোকে পরিপূর্ণ, টৈটম্বুর, ভরপুর, আল্লাহর রহমতে ভরপুর করার জন্যে যারা জ্ঞান হাসিল করতে চায়, কোরআনের জ্ঞান আমি আল্লাহ তাদের জন্য সবচাইতে সহজ করে দিয়েছি।
যারা পড়তে চায় তাদের জন্য পড়া সহজ, যারা মুখস্থ করতে চায় মুখস্থ করা সহজ। গত মাসে আপনারা ফেসবুকে পত্রপত্রিকায় দেখেছেন, কক্সবাজারে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় একটা শিশু, সে মাত্র 8 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এর আগে, আজ থেকে 1 বছর আগে উত্তরবঙ্গে একটা ছেলে, সে মাত্র 6 মাসে 30 পারা কোরআন মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ইয়াসার না, সবচাইতে সহজ করেছি। কে বলে? আল্লাহ। আল কোরআনা, এই কোরআন। যারা পড়তে চায় পড়া সহজ, যারা বুঝতে চায় বুঝা সহজ, যারা কোরআন অনুযায়ী চলতে চায় চলা সহজ, যারা কোরআন পড়ে কোরআন বুঝে কোরআন অনুযায়ী জীবন দেশ সমাজ গঠন করতে চায়, আমি এটা সবচাইতে সহজ করে দিয়েছি। পড়ুন আলহামদুলিল্লাহ। ছোট্টকালে আপনাদের দাদি নানি যখন ছোট্টটা ছিলেন কান্নাকাটি করতেন, হাঁটি হাঁটি পা পা করে একটু একটু হাঁটাচলা করতেন, আধো আধো বাধো বাধো কণ্ঠে দু চারটা কথা বলতেন। তখন কান্না শুরু করলে দাদি কোলে নিয়ে এইভাবে ডুলাতো আর বলতো, ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, বর্গি এলো দেশে। এরকম আছে না নাই? আছে। ছোট্টকালে বাবা মা কে কি শিখিয়েছে, কে কি বলেছে শুনেছেন, কয়েকদিন পরে এগুলো হারিয়ে গেছে, এখন আর এখানে নাই। আপনার বুড়ি মা চুলার কাছে রুটি বানায়, আপনার বয়স 2.5-3 বছর, রুটি বানায় আর মায় বলে, আব্বু তুমি বলো আল্লাহ, আব্বু তুমি বলো আলহামদুলিল্লাহ। এরকম আছে না নাই? রুটি বানাতে বানাতে, মা রান্না করতে করতে আপনাকে সূরা ফাতিহা এটা মুখস্থ করে ফেলেছে। বাবা একদিন এসে বলে, আব্বু তুমি কি আলহামদু সূরা পারো? কাব্বু পারি। কোথায় শিখছো? আম্মু আমাকে শিখাই দিছে। সেই যে 3-4 বছর বয়স, 5 বছর বয়সের আগে কোরআনের প্রথম সূরাটা তখন মুখস্থ করেছেন শুনে শুনে, সেইটা বোধহয় ভুলে গেছেন নাকি? আছে, অন্যগুলা কোনোটা নাই, কিন্তু এই একটাই এখানে আছে। ঠিক কিনা বলেন? তাহলে সংরক্ষিত। এটাকে সংরক্ষণ করে কে? আল্লাহ। ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে হেফাজত করার, রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের হাতে নিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে, বয়সের ভারে একবারে কুঁজো হয়ে গেছে, লাডিবর দিয়ে আন্ডে নাকি আগের মতো আছে? আগের মতোই আছে। হুয়া লাব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি। অনন্তকাল আগে আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন নাকি? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সকল শক্তির একমাত্র উৎস আল্লাহ রাব্বুল আলামিন। পড়েন আলহামদুলিল্লাহ। হুয়া লাব্বালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি আপনারা শুনেছেন। ইসলাম আমরা যাদের কাছ থেকে পেয়েছি তারা প্রথম পেয়েছি কোরআন থেকে। কোরআনকে গ্রহণ করে, ধারণ করে, নিজের জীবনে বাস্তবায়ন করে এই কোরআন লহে মাহফুজে যেইভাবে লেখা আছে ঠিক সেইভাবে এইখানে আপনার ঘরে লেখা আছে। ঠিক কিনা বলেন? বোধহয় একটা আলিফ বেশ কম আছে, একটা বা বোধহয় বেশ কম আছে। লহে মাহফুজে যেমন আছে আপনার ঘরের তাকের উপরেও ঠিক তেমন আছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। মাহফুজ আরবি শব্দ, কোরআনের শব্দ, এটার বাংলা হলো সংরক্ষিত।
রক্ষিত, হেফাজতকৃত। তাহলে কোরআনকে হেফাজত করে কে? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ। আল্লাহর হাত নরম না শক্ত? আল্লাহর হাতের বিরুদ্ধে পুরা দুনিয়ার নাস্তিক, মোরতাদ, কাফের, বেঈমান তারা যদি লেগে যায় আল্লাহর বিরুদ্ধে, তাইলে বোধ হয় একটা কিছু ঘটাই ফেলবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কুন ফায়াকুন, হও হয়ে যায়। ঠিক কিনা বলেন? অনন্ত কোটি বছর আগে আল্লাহ যেমন ছিলেন এখনো তেমন আছেন। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই, তার সাথে এক ইহুদি ধর্মীয় নেতা, সে এসেছে বিতর্ক করার জন্যে। জুনায়েদ বাগদাদী রাহমাহুল্লাহ আলাই তিনি বললেন, মাননীয় পোপ, ধর্মীয় নেতা, আপনি কি প্রশ্ন করবেন করুন। ইহুদি ধর্মীয় নেতা প্রথম বলল, আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল? আমি কিন্তু জবাব এইভাবে দেই, হুয়া লাভ ভালো, আল্লাহর আগে কোনো আগেই নাই। কি? আল্লাহর আগে কোনো আগেই নাই। শুরু আল্লাহ, শেষ আল্লাহ, আদি আল্লাহ, অন্ত আল্লাহ, দৃশ্য আল্লাহ, অদৃশ্য আল্লাহ, অহু আলা কুল্লি শাইইন কাদির। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাই তিনি বললেন, আচ্ছা তুমি 10 থেকে নিচের দিকে উল্টা, 10 থেকে নিচের দিকে উল্টা শতকিয়া গুনতে পারো? পোপ বলে, হ্যাঁ হ্যাঁ 100 বার পারি। কয় গণ? সে গণনা শুরু করেছে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এখানে এসে থেমে গেছে। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলে, তারপরে কি? তারপরে পর নাই। কয় তারপরে কি? কয় তারপরে আর কিছু নাই। এটাই শুরু, এটাই আদি, এটাই অন্ত, এটাই পরম, এটাই চরম, এটাই শুরু, এটাই লক্ষ্য, এটাই মুখ্য। ঠিক না বে ঠিক? ঠিক। বিলাতে আমাকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল, লন্ডন শহরের পরে যুক্তরাজ্যের সবচেয়ে বড় শহর যেটা বার্মিংহাম, আল্লাহ দাতা হলে, আল্লাহ দাতা হল, সেখানে আমি তাওহীদের উপরে যখন আলোচনা করেছি সেমিনারে, বিদেশের নিয়ম হলো আপনি 40 বা 45 মিনিট বক্তব্য রাখবেন একটা বিষয়ের উপরে। ওই 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারি স্বাদ হয় না। কি? 13 ক্ষেতের বেগুন একত্র করলে এটা সবজি হয় না, নিরামিষ হয় না। এটা এমনি একটা কিম্ভূত কিমাকার বিদঘুটে। ঠিক কিনা বলেন? যার জন্যে আলহামদুলিল্লাহ আমরা এখন শৃঙ্খলার মধ্যে এসে গিয়েছি। আন্তর্জাতিক দুনিয়ায়, বহির্বিশ্বে তাফসির হয়, সেমিনার হয়, সিম্পোজিয়াম হয়। সেখানে একটা মিটিংয়ে একটা বিষয়ের উপরে সব বক্তা বক্তৃতা দেয়, একটা বিষয়ের উপরে। তাইলে 3 জন 4 জন বক্তা যদি বক্তৃতা দেয়, তাহলে বক্তব্যটা 3-4 রকমের হয়। বিষয় কিন্তু এক, বিষয় কিন্তু একটা বিষয়ের উপরে তারা এইভাবে চতুর্দিক থেকে অ্যানালাইসিস করে, ব্যাখ্যা করে, করার পরে শ্রোতারা একটা পরিষ্কার ধারণা ওই বিষয়টার উপরে লাভ করতে পারে। বক্তব্য শেষ, প্রশ্নোত্তর শুরু। একজন খ্রিস্টান সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনি যে আলোচনা করেছেন, যে উদাহরণ দিয়েছেন, আমরা খুব প্লিজড, আমরা খুবই সন্তুষ্ট হয়েছি। তবে আপনার কাছে একটা প্রশ্ন, যে আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? ভদ্রলোক যেহেতু খ্রিস্টান, খ্রিস্টানরা 3 জন মানে কয়জন? গড দি ফাদার, আল্লাহ নিজে, গড দি মাদার, আল্লাহর বউ ঈসা নবীর মা মরিয়ম, আল্লাহর বউ, ওই আল্লাহর বউ 2 জনের মিলনে গড দা হোলি ঘোস্ট,
পবিত্র পুত্র ঈসার জন্ম, পড়েন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। অকালাতিল ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর পুত্র উযাইর আরেক খোদা। প্রাচীন ভারতে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগে তারা একত্ববাদী ছিল। বেদ উপনিষদের সনাতন ধর্ম তাওহীদ, একত্ববাদ, সেখানের কালেমা ছিল, এখনো আছে, এক মে বা দ্বিতীয়াং ব্রহ্মা, সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এরপরে বলা হচ্ছে সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। তুমি যদি এই জীবনে শান্তি পেতে চাও, আরেক জীবনে মুক্তি পেতে চাও, তাহলে একমাত্র আমি স্রষ্টার ইবাদত করো, আমি স্রষ্টার সাথে কাউকে শরীক করো না। বেদের, গীতার, উপনিষদের কোন জায়গায় যদি মূর্তি পূজার একটা কথা দেখাইতে পারেন, একটা, বেশি না, তাহলে আমি ওয়াজ নসিহত সব ছেড়ে দিয়ে টিয়ে সব কিছু ইস্তেফা দিয়ে আমি মূর্তি পূজা শুরু করব। বেদে নাই, গীতায় নাই, উপনিষদে নাই, কোন অতীতের ধর্মগ্রন্থে নাই। এই পূজা কোথা থেকে আসলো, কে বানাইলো? এরপরে আসেন যে বেদ, গীতা, উপনিষদ, তার মূল ছিল, প্রথম শুরু ছিল তাওহীদ। এক মে বা দ্বিতীয়াং ব্রহ্ম সর্বং খলবিদং ব্রহ্ম সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। প্রায় 3000 বছরের বেশি সেই জনপদে এক স্রষ্টা, এক ব্রহ্মার পূজা এটা চলল। এরপরে দেখা গেল মানুষ বাড়ে, খালি বাড়ে, বাড়তে বাড়তে এখন কারো যার যা জরুরত প্রয়োজন এগুলা ঠিক মতো পুরা হয় না। এখানে শর্ট, এখানে অভাব, এখানে ঘাটতি, এখানে অল্প, যা দরকার কোনোটাই পরিপূর্ণতা পাচ্ছে না। এখন ওই ভক্তেরা, বান্দারা মিছিল করে তারা মন্দিরে আসলো, ব্রাহ্মণ ঠাকুরদেরকে বলল যে এক ব্রহ্মা একজন, একজনে বোধহয় পেরে উঠে না, কারণ বান্দা বেশি হয়ে গেছে। এখন আমরা যত পূজা করি, যত কিছু করি, কাম হয় না। তাইলে হোয়াট ক্যান উই ডু নাও, এখন আমরা কি করতে পারি? মন্দিরের ব্রাহ্মণেরা তাদেরকে যুক্তি দিলেন, আসলে ঠিক একজনে পারে না, এক কাম করো, এখন থেকে গড় 3 জন। কি? ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা, 3 জনের দায়িত্ব দিছে। এটার নাম ত্রিত্ববাদ। 3 দেবতায় এই বিশ্ব চালায়। এইটার পূজা চললো আরো দীর্ঘ বছরের পর বছর। এরপরে দেখা গেল ভক্তদের অভাব আরো বাড়ছে, দুর্গতি আরো বাড়ছে। আবার তারা ধর্মীয় নেতাদের কাছে আসলো যে একজনে পেরে উঠে না, 3 জন করলেন, এখন 3 জনও তো পারে না, আমাদের অভাব তো যায় না, করবোটা কি? বলে যে আসলেও 3 জনে পেরে উঠে না, তাহলে এক কাজ করো, এখন থেকে সামনের দিকে 33 কোটি, কোথায় 3, কোথায় 33 কোটি দেবদেবী, এটা তোমরা পূজা করতে থাকো, তাহলে অভাব চলে যাবে। এইটার পূজা চললো আরো দীর্ঘ কালব্যাপী। দেখা গেল অভাব আরো বাড়ছে, কমে না, দুর্গতি আরো বেড়েছে। আবার গেল ভক্তেরা যে 33 কোটিও তো পারে না, আমাদের অভাব তো যায় না, করবোটা কি? বন্দা এত বাড়া বেড়েছে, 33 কোটিও পারে না, তাহলে একটা কাজ করো, যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। এই মতবাদের নাম হলো সর্বেশ্বরবাদ। কি? সর্বেশ্বরবাদ। যত জীব তত শিব, যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ। তাইলে আমরা দেখি উপমহাদেশে একটা জাতি আছে, তাদের মতাদর্শ এইটা। খ্রিস্টানদের মতাদর্শ আল্লাহ 3 জন। কয়জন?
ইহুদিদের মতাদর্শ দুইজন, আর কোরআন মুসলমানের মতাদর্শ কুল হু আল্লাহু আহাদ হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এক একক চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী চিরন্তন। তিনি স্রষ্টা, তিনি দ্রষ্টা, তিনি সৃষ্টিকর্তা, তিনি পালনকর্তা, তিনি রিজিকদাতা, তিনি জীবনদাতা, তিনি মৃত্যুদাতা, তিনি রোগদাতা, তিনি শোকদাতা, তিনি জীবনের সব কিছুর দাতা। কয়জন? একজন। সেই সর্বেশ্বরবাদের মধ্যে আপনারা দেখতে পান সেই ধর্মের অনুসারী ভাইয়েরা তারা 12 মাসে 13 পূজা করে। আমি সমালোচনা করছি না, কিন্তু ভুল বুঝবেন না, বুঝার জন্য বলছি। তারা রেজেকের জন্য দুর্গার পূজা করে, এইটা হইলে করে বড় খোদা দি গ্রেট, রেজেকের ব্যবস্থা হয় আর কি। নাউজুবিল্লাহ। শক্তির জন্য তারা লক্ষ্মী দেবতার পূজা করে, লক্ষ্মী পূজা। ছেলে মেয়ে যেন পরীক্ষায় ফেল না করে, 100 ভাগে 100 ভাগ যেন পাশ করে, এই জন্য তারা সরস্বতীর পূজা করে। কি সরস্বতী হইল বিদ্যার খোদানি, বিদ্যার খোদানি। ছেলে পেলে যেন কালো কুৎসিত না হয়, চেহারা সুরত আনাজি কলামার্কা না হয়, দুধে আলতার রঙে টকটকে লাগ হয়, সুন্দর চেহারা হয়, এই জন্যে কার্তিক দেবতার পূজা করে। ঠিক কিনা? কাউকে যেন বলতা ভিমরুল মৌমাছি সাপ বিচ্ছুতে কামড় না দেয়, এইটা থেকে বাঁচার জন্যে তারা মনসা পূজা করে, মনসা দেবীর পূজা করে। ঠিক কিনা বলেন? আরো মজার কথা আছে, তারা গণেশের পূজা করে। কলেরা, বসন্ত, আজকের এই যে করোনা, এইসব মহামারী যেন তাদেরকে আক্রমণ করতে না পারে, এই জন্য তারা শীতলা দেবীর পূজা করে। আমার বাড়ির ধারে, আমি তখন রাতে লেখাপড়া করি, তখনকার পূর্ব পাকিস্তানের ঢাকা আলিয়ার পরে সবচেয়ে বড় প্রতিষ্ঠান ছিল রায়পুর আলিয়া। আমি আবার ছাত্র সংসদের নির্বাচিত ভিপি ছিলাম, ভিপি। তো বৃহস্পতিবারে বাড়িতে আসি। আজকাল ছেলেরা তো হোস্টেলে না থাকলে হয় না, বোর্ডিংয়ে না থাকলে হয় না, পরের বাড়িতে জাগির থাকতাম। গৃহস্থ নিজেই ঠিক মতো খেতে পারতো না, গান্ডার মুন্সিরে কেমনে খাওয়াইব, গান্ডার মুন্সি। যাক, বৃহস্পতিবারে বাড়িতে আসি। তো বাড়িতে এসে যখন ঢুকতেছি, দেখি যে আমার আব্বুর ঘরের সামনে মানুষ আর মানুষ, হিন্দু মুসলমান জাতপাত নির্বিশেষে শুধু মানুষ। কয় কি খবর, কি হয়েছে, কি খবর, কি হয়েছে? যেতে যেতে আমি ঘরে ঢুকলাম, ঢুকে দেখি আমার বাড়ির পাশে কয়েকটা পালের বাড়ি আছে, পাল, হিন্দু সংখ্যালঘু। বাংলাদেশ এমন একটা দেশ, সাম্প্রদায়িক শান্তি সম্প্রীতির যেই ইতিহাস ঐতিহ্য বাংলাদেশের, আল্লাহর কসম দুনিয়ার কোন দেশে আমি এটা দেখি নাই। আজকে আমেরিকা ব্রিটেনে কালো খতম করো, কালো খতম করো, দোকানে ঢুকে ব্রাশ ফায়ার করে লালেরা কালোদেরকে গুলি করে। দক্ষিণ আফ্রিকার খবর জানেন তো, সাউথ আফ্রিকা। দুনিয়ার পাশের দেশের কথা কই না, একটা লোক বাড়ির দিকে বাজার করে ব্যাগ লইয়া যায়, পাশের দুইজনকে এই শালা মিয়া 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 কয়, তোর ব্যাগের মধ্যে গোমাংস আছে, গরুর গোস্ত আছে। কয় চাও, দেখা যায় যে গরুর গোস্ত নাই। কয় তুই গরুর গোস্ত খাইছত, খাইছত কে জানোস না? গরু 33 কোটি দেবতার এক দেবতা, রাস্তায় পিটাইয়া মারে না বোধ হয়? জোরে বলেন। তুই গরু খাইছত? আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এগুলা নাই। কোন সংখ্যালঘুকে তুই কচ্ছপ খাইছত, এই কথা বলে রাস্তায় পিটিয়েছে এমন একটা ঘটনা আছে? কোন খ্রিস্টান, কোন ইহুদি তাদেরকে এই শালা তুই শুয়োর খাইছত, এই জন্য রাস্তায় পিটাইয়া মারার রেকর্ড বোধ একটা আছে, একটা আছে। তাহলে দুনিয়ার মধ্যে সবচাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তির দেশ বাংলাদেশ।
এই দেশে একই গ্রামে পাশাপাশি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন তারা একত্রে বসবাস করে আসছে, ঠিক কিনা বলেন? এই ঐতিহ্য আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের দিনে আমরা দেখেছি যে আমার আব্বু যখন মৃত্যুসজ্জায়, যেদিন মারা যাবেন তার আগের দিন, বাড়ির পাশে যতীন্দ্র কুমার পাল এলাকার জমিদার ছিল, আর তারাই আসলে জমিদারি। সুধারাম, খেয়াল করেন না বোধহয়, সুধা রাম ব্রজমোহন কলেজ, তুলারাম কলেজ, ব্রজলাল কলেজ, মদনমোহন। তাইলে অতীতের এই যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ব্রিটিশ আমলে, এগুলা কিন্তু সংখ্যালঘুরা করেছে, অস্বীকার করার উপায় নাই, ঠিক না বে ঠিক? তো তারা আমাদের ভাই। লেনফসিকা আলাইকা হাক্কুন, তোমার নফসের একটা হক তোমার উপরে আছে। বলে যাও জাতেকা আলাইকা হাক্কুন, তোমার বউর একটা হক, বিবির একটা হক তোমার উপরে আছে। বলে আওলাদেকা আলাইকা হাক্কুন, তোমার ছেলে মেয়ের একটা হক তোমার উপরে আছে। বলে জিরানেকা আলাইকা হাক্কুন, তোমার পাড়া প্রতিবেশীর একটা হক তোমার উপরে আছে। ফাতেকুল্লা জি হক্কিন হক্কুহা, পাড়া প্রতিবেশীর হক। এখানে কোরআন এই কথা বলে নাই যে প্রতিবেশী মুসলমান হইলে হক আছে, অমুসলমান হইলে হক নাই। কি চাই মুসলমান হোক চাই অমুসলমান হোক, প্রতিবেশী প্রতিবেশী, ঠিক কিনা বলেন? তারা তোমার ভাইয়ের মতো। দেমাহুম কা দেমায় না, তাদের রক্ত মুসলমান তোমাদের রক্তের মতো। আমওয়ালুহুম কা আমওয়ালে না, সংখ্যালঘু যারা তাদের ধন সম্পদ তোমাদের ধন সম্পদের মতো পবিত্র। নিজেরটা যেভাবে রক্ষা করো ওদেরটাও এইভাবে রক্ষা করতে হবে। ওই রাজহুম কা এ রাজ না, তাদের মানিজ্যত এটা তোমাদের মানিজ্যতের মতো। একমাত্র ইসলাম বলেছে, দুনিয়ার আর কোন ধর্ম নেতা বলতে পারে নাই। ইসলামের এটাই বৈশিষ্ট্য। মুসলমান আল্লাহ তৈরি, হিন্দু বোধহয় আরেকজনের, খ্রিস্টান বোধহয় আরেকজনের, সব কুল্লুকুম মিন বনি আদম ওয়াল আদমও মিন তিন, তোমরা সবাই আদম সন্তান, আর আদম মাটির তৈরি। সুতরাং মুসলমান দিনই ভাই, আর অমুসলমান যারা তারা আমাদের কি? তারা আমাদের ভাই। আদম হাওয়ার দিক থেকে সব মানুষ ভাই ভাই, সকল মুসলমান দিনই ভাই, ঠিক কিনা বলেন? এই যে কুমিল্লাতে কিছুদিন আগে ঘটনা একটা ঘটলো, কারা করছে জানি না ভাই। আইলগড়ের আগুন বাইলগড়ে লাগাইছে, আইলগড়ের আগুন। আবার আমাদের দেশে কিছু মানুষের এখন একটা ব্যারাম হইয়া গেছে, কোনোখানে যদি নেগেটিভ কিছু হয়, অমুক দল অমুকে অমুকে, মন্ত্রীরা মিনিস্টাররা অমুক দল অমুক দল অমুক দল, ঠিক কিনা বলেন? এখন অমুক দলের অবস্থা 10 চক্রে ভগবান ভূত, 10 চক্রে। আবার আরেকজন মন্ত্রী, অবশ্য ফুল না, হাফ হাফ হাফ। যেখানে দেশে একটা উত্তেজনা চলছে, সরকার কন্ট্রোল করার চেষ্টা করতেছে, সরকারের তো এটা দায়িত্ব, ঠিক কিনা বলেন? এই সময় আরেক বেড়ায় কয় রাষ্ট্রধর্ম ইসলাম এটা বাদ দিতে হইব। এই আগুনের মধ্যে তার উপরেও মাল নাই, ভিতরেও মাল নাই, শেষমেশ আমও গেছে ছালাও গেছে, ঠিক কিনা বলেন? এবং ভদ্রলোক অনেক কথার মধ্যে এটাও বলেছিল, কোন মৌলবী যদি মাহফিলে ওয়াজ করতে আসে তাদের দাড়ি কামাই দেওয়া হবে। বোধহয় ভুলে গেছেন আপনারা, কত খারাপ খারাপ কথা বলেছে। আল্লাহ কিন্তু সহজে ধরে না। এই বেলার মতো নগদ এমন ধরা দিতে আমি আমার জীবনে দেখি নাই। আপনারা দেখছেন কিনা সেটা আপনাদের ব্যাপার। এত নগদ আমার জীবনে আমি দেখি নাই। দেশ থেকে পালায়ে যাবে। এখন দোহা এয়ারপোর্টে কাতারে, সেখানে 4 দিন 4 রাত ব্যাগেইটা মাথার নিচে দিয়া সেখানে শুইয়া রয়েছে। দুবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। দেশেও আসতে পারে না, বিদেশেও যেতে পারে না, ঠিক কিনা বলেন? ভূতের চেহারা যেমন নির্বোধ, অতি ঘোর,
যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। কেইটা কে করছে রে? কয় কেষ্টা। কইটা করছে কে? কেষ্টা। ওইটা করছে কে? কেষ্টা। এটা করছে কে? অমুক। এটা করছে কে? অমুক দল, অমুক দল, অমুক দল। এমন কথা আসে না? নাই জোরে কর। গত 50 বছরে সেই অমুক দলের একটা ছেলে ধর্ষণে ধরা পড়ছে, একটা রেকর্ড বাইর করেন। চুরিতে ধরা পড়েছে, একটা রেকর্ড বাইর করেন, পারবেন না। ঠিক কিনা বলেন? আমি বুঝার জন্য বলছি, যার ঈমান যত শক্ত তার দেশপ্রেম তত মজবুত। কেন নবী আমাদেরকে শিখিয়েছেন হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। হারবাং দাদা ডুলাহাজারা খ্রিস্টান হাসপাতালের পরে চট্টগ্রাম কক্সবাজার রোডে দুই দিকে পাহাড়, জঙ্গল জঙ্গল, আপনারা তো জানেন যারা গেছেন। এখন সেখানে বিজিবি টহল দেয়। বিজিবির গাড়ির সাইরেন কিন্তু অন্যরকম। কি অন্যরকম? এখন ওই যে একদল বাংলাদেশ থেকে সোনা নিয়ে যায়, বার্মা পাচার করবে, আবার বার্মা থেকে ইয়াবা ফেন্সিডিল এগুলা বাংলাদেশে আনবে, চোরা কারবারি আসে না? নাই? মাদক নেশা পাচারকারী। এখন এদের স্বর্ণ নিয়ে যাচ্ছে কয়েক কেজি, কয়েক কেজি। এরপরে এই স্বর্ণ এগুলা ওখানে নাফ নদীর পাড়ে গিয়ে ওদেরকে গসাইয়া দেবে, আর ওখান থেকে ইয়াবা নেশা এগুলো নিয়ে আসবে, সোনার বদলে নেশা নিয়ে আসবে। দেখেন কি গবেট, গরুর যে কদ্দুর বুদ্ধি আছে। এখন বিজিবি যখন গাড়িতে সাইরেন দিল, রাত তখন 2:30। এখন চোরারা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বিজিবির মধ্যে কিছু চালাক অফিসার আছিল, কেন সোনার বাংলা দেশ গাওয়া ভালো, কিন্তু রাতে 2:30 বুঝা যায় দাল মে কুচ কালা। আমি তোমায় ভালোবাসি, এটা বেশি যারা কয় চোর তারাই বেশি, বাপ বাপ তারাই বেশি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আমি কাউকে হিট করছি না, আমি নিরপেক্ষ কথাগুলো বলছি। আজকে দৈনিক পত্রিকা যারা পড়েছেন, দৈনিক পত্রিকা, আজকের দৈনিক পত্রিকা এসেছে যে গেল 1 বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা 20 লক্ষ অতিক্রম করেছে। 20 লাখ কোটিপতি। তাহলে মালপানি যা আসিল কি একদিকে চলে গেছে, ঠিক না বে ঠিক? এইটা আমার আলোচনার বিষয় নয়। ইসলাম আসার আগে মক্কাতে ঠিক এই অবস্থায় আসিল। যারা সমাজের নেতা ছিল, শাসন কার্য পরিচালনা করত, সব সম্পদ তারা এইভাবে নিজেদের নিয়ে কুক্ষিগত করেছে, আর পুরা সমাজ ছিল তাদের গোলাম। ঠিক কিনা বলেন? তো আপনারা মূল কথা ভুলে গেলে চলবে না। আচ্ছা, সরস্বতী হলো বিদ্যার খোদানি। কি সরস্বতী পূজা করলে ছেলে মেয়েরা আর পরীক্ষা ফেল করে না। কার্তিক পূজা করলে ছেলে মেয়ে কোনোটা কালা হয় না। শীতলা পূজা করলে বলতা বিমরুল মৌমাছি কামড়া না, সাপ বিচ্ছুত তো খায় না। তাইলে আপনারা মুসলমানের বাচ্চা ছেলে মেয়েরা যারা জীবনে একবারও সরস্বতীর পূজা করেন নাই, তারা সবাই পরীক্ষা ফেল করেছে, 100 জনে 100 জন, ঠিক না? আর যারা সরস্বতীর পূজা করেছে তারা 100 জনে 100 জন পাশ করেছে। কি পাশের হার ফেলের হাস। দেখা যায় পূজা যারা করে তাদের যেরকম, যারা না করে তাদেরও সেরকম। তাহলে বুঝা গেল এটা কিছু যায়ও না, আসেও না। তো ঘরে ঢুকে দেখি যে আমার বাড়ির পাশের গৌরাঙ্গ চন্দ্রপাল, গৌরাঙ্গ গেছিল বাজারে। তখনকার দিনে তো কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, হাঁটার মতো কোনো ভালো পথঘাটও ছিল না। বাজার করে আসে মাগরিবের পরে। বাড়ির পূব দিকে এখানে একটা জঙ্গল বাড়ি আছে, এখানে তাকে গোখরা সাপের পিঠে পাড়া দিছে খচ্চর করে। গোখরা সাপ বিলাতে লন্ডন জুতে দেখছিলাম, দ্য মোস্ট ডেঞ্জারাস স্নেকস অফ দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচাইতে বিষাক্ত মারাত্মক সাপ যেটা,
আপনারা কোন হানো খাফ, কি কন হানো খাফ। দুনিয়ার সবচাইতে কাউকে যদি একবার শোক দেয় তাহলে নিচে 4 মিনিট, উপরে 2 ঘন্টা। উপযুক্ত ব্যবস্থা না দিলে এর মধ্যেই শেষ হয়ে যায়। এটি হলো বিষের প্রতিক্রিয়া। তো আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেটা হলো, আপনারা যারা জীবনে একবারও কার্তিক দেবতার পূজা করেন নাই, কার্তিক, আপনাদের ছেলে মেয়ে সব কালা হইছে, সোয়া লম্বা, চেহারা আনাজি কলা মার্কা। আর যারা কার্তিক দেবতার পূজা করেছে তাদের সব ছেলে মেয়ে দুধে আলতার রঙে। কি এখানেও সমান, ওখানেও সমান। দেখা যায় মাঝখানে যে এত কিছুর পূজা টুজা করি, তাহলে বুঝতে চাই শুধু একজন, এগুলা কোনো কিছু নাই। তা আমি গৌরাঙ্গ আঙ্গরে জেডা কইতো, জেডা, আমরাও জেডা কইতাম। আমার বাপের বয়সে বড় ছিল, তারে গোকরা সাপে কামড়াইছে। এখন ওই ঘরের সামনে শোয়াইয়া আমার আব্বু, তিনি কোরআন আয়াত পড়েন, কালা খোঁজহা ওয়ালা তাখাফ সানুইদুহা সিরাতাহাল উলা। 3 বার এভাবে হাত বুলাইছে। এখানে একটু ফেনা আসিল, ফেনা, ফেনা বুঝেন তো, এখানে একটু ফেনা, নিঃশ্বাস টিশ্বাস কিচ্ছু নেই, হার্টবিটও নাই। আমার আব্বু আয়াত এটা পড়ে, অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখন চোখ মেলছে। আমার আব্বারে দেইকা নমস্কার হুজুর নমস্কার, কাই কো নাই, কার ঘরের সামনে। এবার গৌরাঙ্গ বলে, আরে এনো কে আনছে, দেখেন সে তো মরেই গেছিল, মরেই গেছিল। এখন পুরা সুস্থ হয়েছে। ভাই ঘরের সামনে লোক ধরে না, কারণ হিন্দু জমিদার মারা গেছে আর মুসলমানরা তাদের বাড়িতে কামকাজ করে। কি আমি মুসলমানদের ছোট করছি না, আমি দেখছি যেটা সেটা বলছি। মুসলমানরা তাদের বাড়িতে কামলা খাটতো, ঠিক কিনা বলেন? এখন জমিদার সাহেবের সাপে কামড়াইছে, হিন্দুরা এসে মুসলমানরাও আসছে। কতক্ষণ পরে গৌরাঙ্গ বাল উঠে বসছে। আমি এসে সামনে দাঁড়াইলাম, কে জাডা তুই কতক্ষণ এসো, বালা আসনি? একে হ জাডা বালা আসি। হ্যাঁ, আপনাকে ভগবান বালা রাখছে আর আল্লাহ আমারে বালা রাখছে। তো জাডা ভগবান আমাদের এত জায়গা জমি, এত টাকা পয়সা, এত ধন সম্পদ দিয়েছে, আপনি এই বছর মনসা পূজাটা করলেন না কেন? ঈশ্বরের দোয়াই করছি। আর 3,500 টাকা খরচ, সেই পাকিস্তান আমলে 3,500 টাকা। এখনকার 3.5 লাখ বোধহয় কুলিয়ে উঠবে না। এই মনসা পূজা এই জন্য করেছি যে সাপ বিচ্ছু যেন আমার আওলাদ পর্যন্ত কারো করে কামড় টামড় না দেয়। 3,500 টাকা খরচ করলেন এই যাতে যেন কামড় না দেয়, এই জন্য পূজা করলেন, মন্দিরে ভোগ দিলেন, তারপরেও কামড়াইলো। তাইলে আপনার মনসা দেবী কি করলো, কি ফিরাইলো আর কি ঠিকাইলো? আপনি কন। কয় রাম 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 রাম। জাডা আসলে মনসায় কোনো কাম হয় না, সরস্বতীও কোনো কাজ হয় না, লক্ষ্মীও কোনো কাজ হয় না, সবই নিয়তি, সবই নিয়তি, নসিব নসিব, সবই নসিব, ঠিক কিনা বলেন? আমি একটু তুলনা করলাম আর কি। এখন এই ভদ্রলোক আমাকে প্রশ্ন করলো, সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনাদের গ্রেট ব্রিটেনে রানী কয়জন? অনলি ওয়ান, অনলি ওয়ান, একজন। আর একজন দুইজন রানী হইলে ব্রিটেনটা প্লেনের মতো জোরে চলত। কেন নেবার একজনের লাগে আরেকজন হইলেই কিন্তু কু পাল্টা কু, যুদ্ধ পাল্টা যুদ্ধ, গুতাগুতি, ঠিক কিনা বলেন? আমি বললাম, আপনাদের অক্সফোর্ড ইউনিভার্সিটি দুনিয়ার নাম করা বিশ্ববিদ্যালয়, এখানে বিসি কয়জন? কয়েকজন। নাকি আপনাদের লন্ডন পৌরসভায় মেয়র কয়জন? কয়েকজন। নাকি ভালো হইতে চলে, তো আরেকজন মেয়র হইলে ভালো হইতে। নো নেবার দুইজন হলেই গন্ডগোল।
কোরআন আল্লাহ এই কথাটাই বলছেন, আমি আল্লাহ ছাড়া এখানে যদি আরেকজন আল্লাহ থাকতো লা ফাসাদাতা, দিনের মধ্যে কয়েকবার গুতাগুতি লাগতো। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? এখন ভদ্রলোক মানতে চায় না, আপনি কোন স্রষ্টা কয়জন, আমি কি একজন? আপনি নিজেই তো কইলেন দুইজন হইলে গন্ডগোল, তিনজন হইলে একে মিনমিন দুইয়ে পাঠ। কি একে মিনমিন দুইয়ে পাঠ, তিনে গন্ডগোল চাইরে হাট। ওই ছোট্টকালে স্যারের কাছে পড়তে যেতাম, হুজুরের কাছে, তখন এটা বলা বলি করতাম আমরা। এখন আমি বললাম আপনি কজন হইলে ভালো হয়, আমরা তো তিনজন মানি। তো সে বলল, বললাম না, স্রষ্টা মাত্র একজন। কয় রেফারেন্স প্লিজ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কানাদার প্লিজ। আমি বললাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম কানাদার প্লিজ। আমি বললাম হু আল্লাহুল্লাযী লা ইলাহা আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। দেখছেন নি বেগিন একাই সবকিছুকে সেন্ট্রালাইজ করে তিনি পরিচালনা করেন। কে? যেরকম কে? আল্লাহ। এই যে মাথার উপরে আসমানটা, এই প্যান্ডেলের মধ্যে খুঁটি কয়টা লাগাইছেন? আবার বুতিরও আছে, বারেদি বাঁশও আছে, পাতালি দি গেলে। ঠিক কিনা বলেন? আপনার মাথার উপর যে এত বড় একটা ছাদ আসমান, এটার মধ্যে হালা কৌগা আছে, কম লাগবো? নাই। আড়া বুতির দৌড় হাইল বেগাইরে আমাদিন, কোনো খুঁটি নাই, কোনো আড়া, কোনো বর্গা, কোনো কিচ্ছু নাই। ঠিক কিনা বলেন? এরপরে বলছে সূরায়ে আম্বিয়া 32 নম্বর আয়াতে, 32 নম্বর আয়াত সূরা আম্বিয়া। বাড়িতে গিয়ে দেখে নেবেন যে তোমাদের মাথার উপরে যে মহাশূন্য জগৎ আসমান, এটাকে আমি আল্লাহ এমন ভাবে হেফাজত করেছি, তোমাদের মাথার উপরে একটা ছাদ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যে ছাদটা তোমরা তাকাইলে দেখো না। বিজ্ঞানীরা এই ছাদটা কি মহাশূন্যে গবেষণা করে ওটার শেষমেশ পাইছে। এই ছাদটা হলো জমিন থেকে একটা নির্ধারিত পর্যায়ে উঠলে, কেউ কেউ বলেছে 60,000 ফিট, 60,000 ফিট। বড় বিমান, জেম্বু জেট বিমান সর্বোচ্চ 40,000 ফিট উপরে উড়ে। আর বাংলাদেশের ডোমেস্টিক যেগুলো, এগুলো 16,000 থেকে 20,000 ফিট উপরে উড়ে, তার উপরে যায় না। সেখানকার অ্যাটমসফিয়ার, আবহাওয়া, পরিবেশ আপনাদের জন্য আমাদের জন্য সহ্য ক্ষমতার বাইরে। এখন তারা এটা গবেষণা করে দেখছে যে নির্ধারিত লেয়ার, বিমান যেখান দিয়ে চলাচল করে তার উপরে গিয়ে এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, এইদিকে 40 কিলোমিটার, পুরু পুরু দবজ দবজ। আল্লাহ এমন একটা স্তর সৃষ্টি করেছেন মহাশূন্যে, যে স্তরটার এখানে তারা যেগুলো জ্বলে গেছে আলো শেষ, নক্ষত্র যেগুলো জ্বলে গেছে আলো শেষ। ইজা সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবুন, আল্লাহু আকবার। নক্ষত্রগুলো আলো শেষ হয়ে যাবে, ঝরে ঝরে পড়বে, খসে খসে পড়বে, পড়তেছে কিন্তু। বাইরে ভাই, ইয়ার তারা উজ্ঞা যদি 2 নাইট পড়ে, শুধু নোয়াখালী জেলা যাইব কেন? শুধু বাংলাদেশ, ভারত, নেপাল, চীন, ইন্ডিয়া উজ্ঞা হলে বাবু ব্যাঙের মতো স্যাবদা, বাবু ব্যাঙের মতো স্যাবদা। এই যে মহাশূন্যে এত লক্ষ লক্ষ কোটি কোটি পুড়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, পাথরে কোলা কয়লা পুড়ে গেলে দেখা যায় কালো চাক। এখন এটা পুড়েও না, জ্বলে না, আগুন দিলেও ধরে না। ঠিক কিনা বলেন? নক্ষত্র যেগুলো আলো শেষ হয়ে গেছে, এগুলো পোড়া কয়লার মতো, এগুলো পৃথিবীর দিকে পড়ে। পড়লে ওই যে 40 কিলোমিটার 40 কিলোমিটার 40 কিলোমিটার, আল্লাহ যে একটা গ্যাসীয় বলয়, হাইড্রোজেন গ্যাসের একটা স্তর আল্লাহ সৃষ্টি করেছেন,
উপর থেকে ধরাম করে যখন এখানে আসে হাইড্রোজেন গ্যাস এগুলোকে খেয়ে নিশ্চিহ্ন করে ফেলে, জমিনের দিকে পড়তে দেয় না। আজকের বিজ্ঞানীরা সেটাকে বলেছে ওজোন স্তর। কি বলেছে? ওজোন স্তর। দেখা যায় না, কিন্তু আল্লাহ যদি এখানে আর এই যে সূর্য, চন্দ্র, নক্ষত্র, বিল্ডিংটা 7 তলা, খালাকা সাবা সামাওয়াতিন তেবাকা, বিল্ডিংটা কিন্তু 7 তলা, আমরা হইলাম গ্রাউন্ড ফ্লোরের 22 তলার। আর এই সূর্য, চাঁদ, অগণিত গ্রহ নক্ষত্র, অজাইয়ান্না সামা আর দুনিয়া, দুনিয়ার এই প্রথম ফ্লোর, এটা ছাদের মধ্যে আমি চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র এগুলো অগণিত সৃষ্টি করেছি। উপরে আরো কিন্তু 5 তলা আছে, 6 তলা আছে আরো। এটা লইয়া সাবা সামাওয়াতিন তেবাকা অশামসে ওয়া দোহাহা, সূরা শামস, অসিরাজাও ওয়াহাজা, আকাশে একটা সূর্য, প্রদীপ্ত জ্বলন্তমান একটা সূর্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই সূর্যটা থেকে চাঁদ, গ্রহ নক্ষত্র তারা আলো গ্রহণ করে। এই সূর্যটা আলো, উত্তাপ, এখান থেকে মানুষ বেঁচে থাকে, অক্সিজেন গ্যাস এটা চালু থাকে। এই সূর্যটার গ্যাসীয় বেলায় এখান থেকে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আয়রন, তামা, পিতল, কাঁসা, এই থেকে শুরু করে 19টা উপাদান মাটিতে যেগুলো আছে, আপনার দেহ এগুলো আছে। ডিএনএ আবিষ্কার হওয়ার পরে, ডিএনএ বিজ্ঞানীরা পরীক্ষা করে স্বীকার করেছে কোরআনে যে 1500 বছর আগে আল্লাহ বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সালসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি মিনাত তোরাব, হ্যাঁ, আমি মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি। মাটিতে যে 19টা উপাদান আছে, আল্লাহর কসম আপনার শরীরের ভিতরে এই 19টা উপাদান আছে, একটা বেশিও না, একটা কমও নয়। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলছে হ্যাঁ, কোরআন যে বলেছে মানুষ মাটির তৈরি, ঠিক মাটিতে যা আছে মানুষের দেহ। আপনাদের বোধহয় অসুবিধা হয়, না, ভাই না। আমি বুড়া মানুষ, না, আপনাদেরকে অভয় দিচ্ছি, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেব। তা আসুন, ওই যে আল্লাহ কয়জন, একজন। যেখানে যে ঠিকছে আর কি, কয়জন কয়জন? একজন। কথায় বলে এক মুখ সোনা দিয়েও ভরা যায়, 1000 মুখ ছাই দিয়েও ভরা যায় না। লক্ষ্মী পূজার সময় আমাদের অবস্থা একটু বালা ছিল, টাটকা পোড়াবাড়ি চমচম, নাটোরের সন্দেশ, এগুলা লক্ষ্মী দেবীর সামনে দিছেন, ঠিক কিনা বলেন? সরস্বতী দেবীর পূজার সময় আপনার হাতে টাকা পয়সা নাই, এইবার মাইজদি বাজারের ময়রা দোকানের এই সস্তায় যেটা পাইছেন এইটা, ঠিক কিনা বলেন? এখন এক দেবী আরেক দেবী দেখে বলে তোর ভক্ত তোরে কম দামাটা দিছে, আমার ভক্ত আমারে, শালার ভক্ত ধর, তোরে বেশি খাওয়াইলো আমারে। ভাই একটা সব কুল্লো খালাস অনেক আগে সাফ হইয়া যাইতো, ঠিক কিনা বলেন? আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। পালনকর্তা, একজন। আইনদাতা, একজন। জীবনদাতা, একজন। বিধানদাতা, একজন। রোগদাতা, একজন। সুখদাতা। আন্নাহু লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল সুবহানাল্লাহি আম্মা মহিয়ান গরিয়ান, অসীম করুন দয়াবান। এই যে মহান সৃষ্টিকর্তা, তারে বাদ দিয়া তোমরা কার পূজা করো? তাইলে একমাত্র পূজা করতে হবে কার? আল্লাহ। আরাধনা করতে হবে কার? আল্লাহ। ইবাদত করতে হবে কার? আল্লাহ। আনেবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত আনেবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আমি কিন্তু প্রত্যেকটা কথার সাথে কোরআনের আয়াত বলতেছি, তরজমা করে কুলানো যাবে না, আপনারা বুঝবেন এই কথার সাথে এই আয়াতটা রিলেটেড। আচ্ছা, এখন ভদ্রলোক, আমি বললাম অনলি ওয়ান গড, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মোহাম্মদ পিস বি অন হিম, আল্লাহ বিলেস হিম, ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আমার কালেমা, মুসলমানের কালেমা। নো নো নেভার,
but there are three goddess, তিন গড। আল্লাহ এত তাড়াহুড়ার দরকার নেই। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি সৎকিয়া জানেন? সৎকিয়া এটা একটা প্রশ্ন হইল। সৎকিয়া তো 1-2 ছেলে মেয়েরাও জানে। আল্লাহ আপনি জানেন কি না? কয় জানি। আল্লাহ মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? ভদ্রলোক এসে বলে 100, those are 100। আমি বললাম কোন 100? কয় 1 to 100 is called সৎকিয়া। 1 থেকে 100 এটাকে সৎকিয়া বলা হয়। আমি বললাম দিস ইজ রং, আপনার এই উত্তর ঠিক হয় নাই, ভুল। যদি পারেন ঠিক করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা? those are 10, 10টা। আমি বললাম দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে কোন অঙ্ক কয়টা? কয় 9টা। আমি বললাম 3 বার 3 রকম কইলেন, 100টা, 10টা, 9টা, একটাও ঠিক হয় নাই, সব ভুল। আমি যদি পারেন ঠিক করে কন। এবার রাগে গেছে, মুডে গেছে, কামনে কন। আমি যেটা কই হিডে রং, যেটা কই হিডেই রং, যেটা কই হিডেই ভুল, আমনে কন। আমি বললাম বলার জন্যই তো আমি কথাটা মার্কেটে উঠাইছি। সৎকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, সেটার নাম 1, আর কোনো অঙ্ক নাই। এক্সপ্লেন প্লিজ। তাহলে বেশি ব্যাখ্যার দরকার নাই। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা। কয় 2, 3, 4। আমি বলি এগুলো কোনো অঙ্কই না। 1-এর যোগ বিয়োগ, 1-এর পূরণ ভাগ। এক্সাম্পল প্লিজ। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন হোয়াট ডু ইউ মিন বাই উইথ 3? 3 অর্থ কি? 3 অর্থ 3। এটা জিজ্ঞান লাগে নাকি? নো নেভার। 3 অর্থ 3 নয়। 3 অর্থ 1 + 1 + 1 + 1 = 3। 1 3 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? অ্যানাদার প্লিজ। আল্লাহ মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি বলেন 6 অর্থ কি? 6 অর্থ 6। আগের মতোই কইলেন, এত হস্তা না। 6 অর্থ 1 6 বার লিখে যোগ করলে যোগফল যেটা এটার নাম কি? 6। এবার 2 বার 3 বার বলার পরে আসলে অত ঠিক। আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না। আপনি আমার একটা 3 দেন। খাইছে। 3 দিতে হইলে আগে কি লাগবে? 1কে মানা লাগবে, জানা লাগবে, স্বীকার করা লাগবে। যার জীবনে 1 নাই তার জীবনে 2 আছে, 3 আছে, 4 আছে। সব মিথ্যা, সব শুভঙ্করের ফাঁক। কতক্ষণ পরে কয় মাই ডিয়ার জেন্টলম্যান হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0? কয় সৎকিয়াতে তো অঙ্ক একটা, ঠিকই বুঝলাম। 0 অর্থ কি? 0 অর্থ কি? 0। 0 = 0, 0 is nothing। 0 অর্থ কিছুই না, নাথিং। নো বাট 0 is something। আমি বললাম নো 0 is nothing। আমি বলি নাথিং, সে বলে সামথিং। 0 দাম আছে, এটা একটা দরকারি কিছু। আমি বললাম নো 0 is nothing। এক্সাম্পল প্লিজ। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, 1 মানেন তো? ঠেলা কথা। মানাইলেন তো? আমি মানাইলাম না, আমনে কন। পারফেক্ট ওয়ান, আমি মানলাম। এইবার আপনি রাইট ডাউন প্লিজ, ডায়েরি বাইর করেন, ডায়েরিতে 1 লেখেন। 1 লেখছে। বললাম এইবার 1-এর ইন লেফট সাইড, বাম দিকে, পেছনে একটা 0 লেখেন। কারণ সে বলছে একটা 0 লিখলে 10 গুণ বাড়ে। কি? 2টা 0 দিলে 100 গুণ বাড়ে, 3টা দিলে 1000 গুণ বাড়ে। আর আপনি কোন 0 is nothing। নাথিং ইজ নাথিং। যেটা নাথিং এটাকে আমি থিং বলবো কিভাবে? নো বাট 0 is something। নো 0 is nothing। এইবার 1 লিখছে। আমি বললাম এইবার ইন লেফট সাইড, 1-এর বাম দিকে একটা 0 লেখেন, বাম দিকে পেছনে লিখছে। আমি বললাম রিড ডাউন প্লিজ। মাই ডিয়ার জেন্টলম্যান, দয়া করে পড়েন কত? 01। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা 0 দেন। দিছে।
আমি বললাম রিড ডাউন প্লিজ, কয় 001। আমি বললাম অ্যানাদার প্লিজ, দিছে 3টা পিছনে পিছনে বাম দিকে। আমি বললাম পড়েন কত হয়েছে, কয় 0001। বললো আরেকটা দেন, কয় লাভ নাই, 1 is 1, বাড়ে না, 1 is perfect 1। ভাই কতক্ষণ পরে নডা মাথা আবার ঘুরাইছে, ঘুরাইয়া কয় অনারেবল মাওলানা, 0 বাম দিকে দিয়া তো আমারে ঠেকাইছেন। আপনার যদি শক্তি থাকে 0টা ডান দিকে, একের সামনে লেখার অনুমতি দেন, সামনে ডান দিকে, তাইলে আমার কথা ঠিক হবে। একটা 0-তে 10 গুণ বাড়বে। কি 0 একটা দিলে কত হবে? 2টা দিলে 100, 3টা দিলে 1000, 4টা দিলে লাখ, 5টা লাখ। তো এটা আমি বলে এটা কাটেন, আবার লেখেন 1 লেখছে। তাহলে এইবার ইন রাইট সাইড, ইন ফ্রন্ট অফ 1, একের সামনে ডান দিকে একটা 0 লেখেন, লিখছে। আমি বললাম রিড ডাউন, পড়েন। দিস ইজ 10 সৌকুরা, দিস ইজ 10। আপনি কেছেন 0-এর দাম নাই, দেখছেন একের সামনে 0 একটা দিছি, 10 হইয়া গেছে, আর আপনি কেন 0 ইজ নাথিং। আপনার কথা তো কোনো যুক্তি নাই। আমরা অ্যানাদার প্লিজ, আরেকটা দেন, দিস ইজ 100, 2টা দিছে, দিকেই তো 100। আমরা অ্যানাদার প্লিজ, দিস ইজ 1000। এইবার আমি আমার এক উডাই নিলাম। কত কত কত? অল আর নাথিং, অল আর নাথিং, অল আর নাথিং। আমি কি 0 ইজ নাথিং, 0 ইজ নাথিং, 0 ইজ নাথিং। তাইলে এই এককে যদি জানেন, এককে যদি মানেন, একের কাছে যদি আত্মসমর্পণ করেন, আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, হিসাব ঠিক, অঙ্ক ঠিক, ঘর ঠিক, সংসার ঠিক, ব্যবসা বাণিজ্য ঠিক, দুনিয়া ঠিক, আখিরাত ঠিক। আর যদি এককে না মানেন, এককে না জানেন, তাইলে আপনার সামনেও 0, পিছনেও 0, 0 0 0, নাথিং নাথিং নাথিং। আপনার কোনো কিছুর 1 পয়সার দাম নেই। তাহলে আল্লাহকে মানতে রাজি আছি তো ভাই? যেই কাজই করেন, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান, শেষ কথা। দেশপ্রেম ঈমানের অঙ্গ। আল্লাহ না করুন বাংলাদেশে কোন সময় যদি কোনো ক্রাইসিস, আল্লাহ না করুন যদি শুরু হয়, নামাজি, রোজাদার, ইমানদার, দিনদার, দায়ী আল্লাহ, যারা দিনের দায়ী, দিনের রায়, দিনের নকিব, তারাই আগে জীবন দিয়ে দেশ রক্ষা করবে ইনশাআল্লাহ। আর যারা রাত 2:30টার সময় আমার সোনার বাংলা, সোনার বাংলা, এরা বোধহয় দেশের জন্য জীবন দেবে, জোরে কন। তাহলে বাংলাদেশ, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের জাতীয় পতাকা, সার্বভৌমত্ব, এটা আমাদের জীবনের চেয়ে বেশি দামি। রাসূল আমাদেরকে শিখিয়েছেন দেশপ্রেম ঈমানের অঙ্গ, হুব্বুল ওয়াতনে মিনাল ঈমান। এটা আমরা সবাই মেনে নিতে রাজি আছি তো? মেনে নিতে রাজি আছি তো? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর কসম, বাংলাদেশ এমন উর্বর মাটি, এমন উর্বর মাটি দুনিয়ার অন্য কোনো দেশে নাই। দুনিয়ার এমন দেশেও গিয়েছি, দেখেছি, মাটি নাই, পাথর, পাহাড়, বড় বড় কণা কণা বালি। গাছ রুখবেন কোথায়? একটা গাছ লাগাতে হলে বিদেশ থেকে উড়োজাহাজে মাটি আনা লাগে, একটা গর্ত করে মাটিগুলো সেখানে দেওয়া লাগে, তারপর একটা গাছ রোপণ করা লাগে। ভাই খরচ কত? এরপরে আবার 24 ঘন্টা পানি দেওয়া লাগে। পানি সৌদি আরবে দেখছেন খুরমা খেজুর গাছগুলা, বাগানগুলা, সেখানে ওই যে ইন্ডার সাথে টেপ লাগানো আছে, 24 ঘন্টা ফোট 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 পানি পড়ে, তা নইলে খেজুর গাছ। আর এই দেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, যে সোনার বাংলাদেশ, কদমালির মা পাকনা আম কাটছে, কাডি খাইছে, 12 সুইটি মেলা মারছে, সারা উডি গেছে। আদমালির মা পাকা পেঁপে একটা কাটছে, কেটে নিজে খাইছে, নাতি নাত করে খাওয়াইছে, খাওয়াইটাই বিচিগুলো একত্র করে ডাঙ্গার দিকে মেলাইছে, গাছ উডি গেছে। ঠিক না ভাই? ঠিক। নারিকেল একটা শুকনা বাগানের দিকে হালাইছে, সুয়ারি একটা গাছ উঠছে না, না উঠছে? উঠছে না, না উঠছে? জোরে কর, জোরে কর।
সোনা ফলে এই দেশে, সোনার বাংলা। এটা বানাইতে বেশি দেরি লাগবে না, সময়ও লাগবে না। কিন্তু ও যা মালপানি আসিল উপরালারাই খাইয়া গেছে গা। উপরালারাই এটা যদি হয় তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ আগাচ্ছে। বাংলাদেশের অর্থনীতি বর্তমানে ভারত পাকিস্তানের চাইতে অনেক উপরে। বাংলাদেশের খাদ্য ভারত পাকিস্তানের চাইতে উপরে। কিছুদিন আগে ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রী বলছে বাংলাদেশের মানুষ খাইতে পায় না, পেটের জ্বালায় তারা ভারতে ঢুকতে আসে, তখন ভারতীয় সেনাবাহিনী গুলি করে তাদেরকে মারে। পেটের জ্বালায় বলে আপনারা যান। 5 লাখের বেশি ভারতের নাগরিক বাংলাদেশে চাকরি করে, 5 লাখের বেশি, কিন্তু বাংলাদেশের একজনও ভারতে চাকরি করতে যায় না। যে এই দেশের 80% লোক এখনো ডেঙ্গাত গাছের গোড়াত বই, গাছের হিউলের রূপে আগে, হিউলের রূপে আগা বুঝেননি। 80% মানুষ এখনো খোলা মাঠে বাগানে গাছের গোড়া হাগে। আর বাংলাদেশে 100% টয়লেট, 100% স্যানিটারি, ঠিক কিনা বলে? আর ব্যক্তি হিসাবে আমাদের যে আয়, এটা ভারত পাকিস্তানের চেয়ে বেশি। আর কামরা হেডের জ্বালায় বলে হি অনুযায়ী গুলি খাই মরি হেডের জ্বালায়। আচ্ছা, পশ্চিমেও তো ভারতের বর্ডার আছে পাকিস্তানের সাথে, সেখানে বছরে কৌগা গুলি করে মারে। কন লাগবো ভাই, উগা মারি চাস না, কত দানে কত চাউল হয় লগে লগে, রাম হিলান হিলাইব। চীনের সাথে বর্ডার আছে, সেখানে 10 বছরে কৌগা মরে, উগাও না। আর বাংলাদেশে মাসে কৌগা মরে বর্ডারে। তাহলে লেডার মা ব্যাকের ভাবি, লেডার বউ ব্যাকের ভাবি, এলে মনে করলে চলবে না। আমরা মুসলমান, বীরের জাত, শেরে খোদা হযরত আলীর রক্ত আমাদের দেহে আছে, খালিদ বিন ওলীদের রক্ত আমাদের দেহে আছে। শুধু ইসলামের চেতনা, প্রেরণা, ইসলামের শিক্ষা, এটা যদি একবার জাতিকে আমরা দিতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি, তারা 12ই একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইলেই দেখবেন যে সব খালাস। মক্কা বিজয়ের চাইতে আরো বেশি হবে, ঠিক না ভাই? ঠিক। আমরা দেশটাকে ভালোবাসি। সবাই রাজি আছেন তো? আত্মায়াতের কায়দায় বসুন, 2 মিনিটে মুনাজাত শেষ। 2 মিনিট সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম।